আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অনেক আয়াত আছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। ঈমান ঠিক রেখে আখিরাতের আশায় যে নেক আমল করে, আল্লাহ বলে তার সমস্ত মেহনত আমি আল্লাহ শুকরের সাথে গ্রহণ করলাম, শুকরের সাথে গ্রহণ করলাম। আখিরাত, আখিরাত পৃথিবীর সকল যুগে সমস্ত মুশরিক, বেঈমান, পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য মানুষ, তাদের মূল আপত্তি ছিল আখিরাতকে মেনে নেওয়ার ব্যাপার। আল্লাহকে কম বেশি সবাই মানে, আল্লাহর পরিচয় কম বেশি সবাই জানে। একেবারে সামান্য কিছু নাস্তিক মুরতাদ ছাড়া যারা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, এগুলো কোনো গণার কিছু না। এরকম 2-4 জন পাগল ছাগল থাকবেই, এগুলোর কোনো হিসাবে ধরে না কেউ। কিন্তু প্রকৃত অর্থে যেই কোনো ধর্মাবলম্বীরা তারা আল্লাহকে মানে, আল্লাহকে মানে। হ্যাঁ, আল্লাহকে মানার মধ্যে শিরিক যুক্ত করে, কিন্তু আল্লাহকে চিনে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনি এই মূর্তি পূজক মুশরিক মক্কাবাসীর যে কাউকে জিজ্ঞেস করেন যে আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। আপনি একজন হিন্দু ধর্মাবলম্বীকেও বলবেন, তারা ঈশ্বর বলতে, ভগবান বলতে আলাদা কাউকে বুঝে। দেবতায় সৃষ্টিকর্তা এটা হেরাও বলে না। দেবতাগুলো তাদের এগুলো রিজিক দেয়, এটা তারা বলে না, এটা আলাদা। কিন্তু সর্বযুগে সমস্ত বেঈমানদের আপত্তি হলো আখিরাত। আখিরাত কোনোভাবেই মানতে চায় না। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবন, ইসলামের এই জিন্দেগি মানুষকে যখন কালিমার দাওয়াত দিবেন, তখন এই যে আল্লাহ নাই বা আল্লাহ আসলে আছে কিনা, আল্লাহ কোথায় ইত্যাদি প্রশ্ন মক্কার কাফের মুশরিকরা করে নাই। এটা নিয়ে তাদের যতটা মাথা ব্যথা ছিল না, তাদের বারবারের মাথা ব্যথা ছিল আখিরাত নিয়ে। এজন্য তারা প্রতিনিয়ত নবীজিকে বিরক্ত করত। আর এটা বলতো, মুহাম্মদ মাটির সাথে মিশে যাওয়ার পর, এই যে ভাই মোবাইল ধরলা কেন, এই বেটা অপদার্থ কোথাকার, তোমার মতো 2 জন শ্রোতা চলে যাও। খামখেয়ালি আমি সুন্দর করে বললাম কিনা ভাই বলেন? আমি প্রথমে সুন্দর করে বলছি কিনা, ঠান্ডা মাথায় বলছিলাম কিনা? গাদ্দারি করার কোনো দরকার নেই। আমি কোনো এটা ভোটের ক্যাম্পেইন না যে সকলের সমর্থন আমার দরকার। কিতাম আমি এনে সবাই সমর্থন দিয়া এই ইউনিয়নের এই উপজেলার মানুষের আমি করবো কি? আমি কি ভোটে দাঁড়াইছি? আমি কি এনে ভোটার নি? তো আমি এটা করবো কি? আমার আখিরাত দরকার, আমার সওয়াব দরকার, নেকি দরকার, নেকি দরকার। আমি তো নিষেধ করলাম ভাই। তো এজন্য বললাম, এই মুশরিকরা প্রতিনিয়ত নবীজিকে বলতেন, মুহাম্মদ কিভাবে সম্ভব? ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব, আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করে আখিরাতে নিবে, কিভাবে সম্ভব? কই পাবে খুঁজা? 500 বছর আগে কবরস্থান ছিল, 500 বছর পরে হয়তো সেই জায়গায় কবর তো দূরে থাক, নদী হয়ে গেছে, ওই জায়গা খাল হয়ে গেছে, মাটিও নাই, কবরের নাম গন্ধও নাই। এই পৃথিবীর 1000 বছর আগের হাজারো লাখো কবরস্থান পৃথিবীর কেউ এখন আর জানে? 500 বছর আগের সব কবরস্থান পৃথিবীতে আছে। কবর যে পাকা করা নিষেধ, এটা একটা হিকমত। কবর যদি পাকা করা হয়, সব পাকাই করা হয় সব, তাহলে এই পৃথিবীতে মানুষের এই জীবন ধারণের মতো জায়গার সম্পূর্ণ একেবারে এলোমেলো হয়ে যাবে।
হ্যাঁ, তাইলে এই পৃথিবীতে তো ওরা বলতো যে এইভাবে মাটির সাথে আমরা মিশে যাব, আবার নতুন করে সৃষ্টি করবে কোত্থেকে? وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم। তারা পুরাতন হাড্ডি নবীজির সামনে আইনা উটের ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া ফু দিয়া উড়ায় দিছে, দিয়া বলছে মুহাম্মদ তোমার খোদায় এই হাড্ডি এটা পুনরায় কেমনে ফেরত আনবে? এটা পাইব কই? এটা দিয়ে গুড়া কইরা পাউডার বানাইয়া বাতাসে উড়াই দিলাম, এখন আনবে কোত্থেকে? এইভাবে বলতো। কোরআন শরীফে সূরা কাফের মধ্যে আছে ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব আইদা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ। আরে মুহাম্মদ, এটা তো একটা আশ্চর্য কথা, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে পুনরায় ফেরত আনবে, এটা অনেক দূরের কথা, অনেক দূরের বিষয়, অবাস্তব বিষয়। এইভাবে প্রতিনিয়ত কোরআনুল কারীমের মধ্যে আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ বলতেছে তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করছে, কিও কয় আখিরাত হবে বলে। আখিরাত কি দাবা? বাপ দাদা 14 গোষ্ঠী শুনলো না যে এই কথা, মুহাম্মদ এটা কি কয়? এইভাবে প্রতিনিয়ত তারা আখিরাতকে মানতে চাইতো না। আখিরাত আল্লাহর সামনে মুখোমুখি হবে, হাসরের মাঠ কায়েম হবে, এটা মানতে চাইতো। কেন? কেন? মূল বক্তব্য এটাই, মূল কারণ এটাই, প্রত্যেক নাফরমান পাপী, প্রত্যেক দুনিয়া লুভী, প্রত্যেক চরিত্রহীন লম্পট, প্রত্যেক হারামখোর নেশাখোর, প্রত্যেক জঘন্য অন্যায়কারী, মুশরিককারী, মূর্তি পূজক কিংবা হারাম অসভ্যতার মধ্যে লিপ্ত, এমন প্রত্যেকেই বুঝে আখিরাত যদি মেনে নেই, আল্লাহর সামনে মুখোমুখি হব, এটা যদি মেনে নেই, তাহলে অসভ্যতার এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর নাফরমানির এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তাহলে তো যে কেউ প্রশ্ন করবে আখিরাত যেহেতু মানোই তো গুনাহ করছো কেন? আখিরাত যেহেতু মানোই আল্লাহর ইবাদত করছো না কেন? আখিরাত যেহেতু মানোই তো শিরিক আর কুফর আর নাফরমানি ছাড়ছো না কেন? এটাই বলতো। এই জন্য আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বন্ধু ওরা মূলত আখিরাতকে অস্বীকার করে না, বরং আমি আল্লাহর সামনে মুখোমুখি হওয়াটাকে অস্বীকার করে। ওরা চায় না কোনোভাবে আমার মুখোমুখি হতে, ওরা কোনোভাবেই চায় না, কারণ ওরা জানে আমার মুখোমুখি হইলে হিসাব দিতে পারবে না, হিসাব দিতে পারবে না। এরপরে আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর নিকট হাসরের ময়দানে একত্রিত হবে। অর্থাৎ এই সত্য হবেই বান্দা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহ বলছে বান্দা একটা ঘটনা হবেই, সেই ঘটনা হলো এই কায়নাত একদিন ভেঙে চুরে যাবে, ভেঙে চুরে যাবে। আল হাক্কাতু মাল হাক্কা, এই সত্য আসবেই। ইদা সামাউন ফাতারাত, ইদা শামসু কুববিরাত, ইদা সামাউন শাক্কাত, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন এগুলো, আসমান ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলছে বান্দা, আমার এই কায়নাত, আমার সৃষ্টি আমি গুটায় ফেলবো, এটা শেষ হবেই হবে, আর আখিরাত হবেই হবে, আখিরাত হবেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক,
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, সেই মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলছে তোমাদের কোন মুমূর্ষ ব্যক্তির কণ্ঠনালীর মধ্যে যখন আইসা রুহু আটকাইয়া যায়, যদি মনে করো আখিরাত হবে না, তাহলে হে নাফরমান, তোমরা নিজে তোমাদের সেই আপন জনের রুহু কণ্ঠনালী থেকে আবার আপন জায়গায় কলবের ভিতরে আবার পৌঁছায় দাও। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি মনে করো আখিরাত হবে না, পরকাল হবে না, ফেরত দাও, ফেরত দাও। এই জন্য দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। আখিরাত যদি কেউ না বুঝে, আখিরাত যদি কেউ ভুলে যায়, আখিরাত থেকে যে বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, খোদার কসম তার জীবন আর জীবন থাকে না, সে আর কোনো মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে মানুষ থাকে না, সে তখন জন্তু জানোয়ারে পরিণত হয়। তার জীবনে আর তখন ভালো মন্দ, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হক না হক, হালাল হারাম, এর কোনো পার্থক্য থাকে না। কারণ আল্লাহর সাথেই তো তার বাঁধন নাই, আখিরাতের সাথেই তো তার বন্ধন নাই। মানুষের দৃষ্টিতে, দুনিয়াবি দৃষ্টিতে আপনি প্রত্যেকটা মানুষ যেই কোনো মন্দ কাজ, এইটাকেও আপনার ভিন্ন কোনো যুক্তি পেশ করতে চায় মানুষ, এমন মানুষ পৃথিবীতে সব যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি তোমার আকলের উপরে নিজেকে তুলে নাও, তোমার বিবেক, তোমার বুদ্ধির উপরে, তোমার মনের চাহিদার উপরে যদি তুমি নিজেকে তুলে নাও, আমি আল্লাহর বিধানের তোয়াক্কা না করো, আমার বন্ধুর বিধানের তোয়াক্কা না করো, তো খোদার কসম আল্লাহ বলছে, জীবনের অর্থ যার কাছে, এই ভাইয়া এটাই আমার মূল কথা, জীবন যার কাছে চাহিদা পূরণ, জীবন মানে যার এই অর্থ যে আমার যা মন চায় তা পূরণ করতে হবে, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, তো মনে রাখবা বাপ, ওই কোনো মানুষ না, ওই মূলত জানোয়ার। ও চতুষ্পদ জন্তু, ও আনআম, আনআম। জীবনের অর্থ যে এটাই বুঝছে, আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমি জমি বিক্রি করে নিছি 6 লাখ টাকা, আমি কিস্তি 6 লাখ টাকা, 12 লাখ টাকা, তাইলে মানে কি? মানে আমার টাকা দরকার, আমি হালাল হারাম বুঝি না, এই জন্য হালাল নিছি 6 লাখ, হারাম নিছি 6 লাখ। কোনটা নিষেধ কোনটা আদেশ এত তান্টো আইয়েন না হুজুর, আমার টেয়ার দরকার, আমার টাকা দরকার, আমার আগামী সোমবারে টাকা লাগবে, খালাস। এই আমার নারী দেখা দরকার, সোজা কথা। এখন আমি মোবাইলে সারা রাত পারি, দিনে পারি, নর্তকী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য আমি দেখেই যাব। আমি রাস্তার নারীও দেখব, আমি ঘরের মাও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি আমার মাকেও দেখি, আমি আমার বিবাহিত স্ত্রীকেও দেখি, আবার আমি মোবাইলের নর্তকীও দেখি, উলঙ্গ ছবিও দেখি, জিনা ব্যভিচারের দৃশ্যও দেখি, রাস্তার বেহায়া বেপর্দা নারীও দেখি। কারণ আমার মনের চাহিদা পূরণ হওয়া দরকার। আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি বিধি নিষেধ বুঝি না, আমার মনে যা চায় আমার তা পূরণ হলেই হইল।
কসম খোদার, এরে মানুষ বলে না, এরে জানোয়ার বলে, জানোয়ার। একে জানোয়ার বলে। এই কথা আবারও বলছি, কিশোর যুবক ছেলে, তোমরা এটা বুঝো। জীবনের অর্থ যার কাছে চাহিদা পূরণ, সে মানুষ নয়। জীবনের অর্থ হবে রবের গোলাম, জীবনের অর্থ হবে মালিকের ইবাদত, জীবনের অর্থ হলো নিজেকে কারো অধীন মনে করা, কারো অধীন মনে করা। আমি মুক্ত নই, আমি স্বাধীন নই, আমি এক রবের অধীন। আমার অস্তিত্বের প্রতি সেকেন্ড তার হাতে, আমার বেঁচে থাকার প্রতি মুহূর্ত তার হাতে, তার হাতে। তিনি চাইলেই বেঁচে থাকা, তিনি না চাইলেই বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আমার শরীফ উসমান হাদির জন্য আমরা সারা দেশ কেঁদেছি অঝরে। আমি মনে হয় না বাংলাদেশের বুঝ হওয়ার পরে, আমার বুঝ হওয়ার পরে, আমি বাংলাদেশের আলেম ওলামার বাহিরে এমনি সাধারণ কোন মানুষের জন্য, জেনারেল কোন মানুষের জন্য আমার বুঝ হওয়ার পরে আমি কোনোদিন এতটা কাঁদি নাই, আমার চোখে এতটা পানি ঝরে নাই। আমি গত রাত্রেও সারাটা রাত ছটফট করছি, গত এক সপ্তাহে ছটফট করছি। ওর প্রতি শব্দ, প্রতি বাক্য, এই যুবকের প্রতিটা লাইন, তার চুল, চেহারা, তার হাত নাড়ানো, তার মাথা নাড়ানো, তার শরীর নাড়ানো দেখলেই বোঝা যাইত এই ছেলে যা বলছে তা তার জবান এবং দিল বরাবর। এই বাংলাদেশের বহুজন বহু কথা বলে, কিন্তু এইভাবে একটা দেশের কোটি কোটি জনগণ প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাওয়া, এটা তার মেহনতে এই দেশ মাতৃভূমি স্বাধীনতার জন্য প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা, এই প্রিয় ভাই সে তার দিল আর জবান বরাবর করে যা সে হৃদয়ে লালন করত তা সে জবানে উচ্চারণ করত, যার কারণে এত লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরেছে, তার জন্য ঝরছে তার জন্য। কিন্তু আমরা সকলের দোয়া, আসমানওয়ালার ফয়সালা আমি তাকে নেব, শাহাদাতের পবিত্র মৃত্যু আমি তাকে দিলাম। এই জন্য বললাম, মূলত বান্দা চায় হাজার রকম, কিন্তু কার্যকর হয় মূলত শুধুই আল্লাহর ফয়সালা। কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। এই জন্য আমার কিশোর যুবক, আমি তোমারে বললাম, তুমি আরেকবার দেখো তোমার সমবয়সী এক যুবকের জন্য দেশ কিভাবে কাঁদে। আর তোমরা যারা নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, 24 ঘন্টা অসৎ আড্ডায় তোমরা যারা জীবন শেষ করছো, বদনসিব, দুর্ভাগা, যদি তওবা না করো, যদি গুনাহ থেকে না ফেরো, আল্লাহকে রাজি করে না মরতে পারো, তাইলে এই পৃথিবীর কোন জন্তু জানোয়ারও কোন নাফরমানের নাম নেবে না, কোন নাফরমানের নাম নেবে। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম মানুষ পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। আবু জেহেল, আবু লাহাব এই নাম মানুষ পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। অথচ দুনিয়া তারাও ভোগ করছে, ভোগ করে নাই? ফেরাউন নমরুদ অভাবে ছিল, বাদ পায় নাই। কথা বলেন না কেন? দুনিয়া ভোগ করে নাই, রং তামাশা করে নাই, নারী ফুর্তি করে নাই, মদ নেশা করে নাই, দুনিয়া তো ভোগ করছে আব্বা। কিন্তু এতটা ঘৃণিত হলো কেন? এতটা ঘৃণিত হলো কেন? এই জন্য আল্লাহকে রাজি করা, আখিরাতকে মনে রাখা,
গুনাহ ছেড়ে দেওয়া, নিজের ভিতরে এতটুকু অনুভূতি, হ্যাঁ ঘাটতি কমতি থাকবে, কিন্তু নিজের ভিতরে এটুকু বিবেক থাকা যে আমি একজনের অধীন, আমার জন্য সবকিছু করার অনুমতি নাই, আমার জন্য হালাল হারাম আছে, আমার জন্য জায়েজ না জায়েজ আছে, আমি রাক্ষস না, আমি জানোয়ার না, আমি যা পাই তাই ধরবো, আমি যা পাই তাই দেখবো, না না এটা জানোয়ারের আখলাক হইতে পারে, ইনসানের আখলাক। কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, কুকুরের আখলাক হইতে পারে। কিন্তু একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ, ইনসান, তার মধ্যে আলো অন্ধকারের, সত্য মিথ্যার, ন্যায় অন্যায়, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ, এই পার্থক্য জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এটা জরুরি, এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের চাহিদার যে অনুসরণ করে আল্লাহর বিধানের ধার ধারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের ধার ধারে না, মনের ইচ্ছে মতো যে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন তার উদাহরণ কুকুরের মতো। ওই জীবন কুত্তার জীবন, ওই জীবন কুকুরের জীবন। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে যতগুলো নওজোয়ান, কিশোর, যুবক, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ভাবো, এই দেশ, এই জাতি, এই মাটি, এই মাতৃভূমি, ইসলাম, আল্লাহর দ্বীন, তোমার কালেমার পরিচয়, তোমার কাছে আগামী দিনের অনেক কিছুর স্বপ্ন দেখে। আজকে একজন বক্তব্য দিতে গিয়ে ঢাকায় বলেছিল যে হাদি আমাদের স্বপ্ন, আর স্বপ্নরা মরে না, স্বপ্নরা মরে না। এজন্য সে তো হয়তো মাটিতে দাফন হবে, কিন্তু তার চেতনা মরবে না ইনশাআল্লাহ। তার পবিত্র খুনের মধ্যেই আগামী দিনে এই দেশ, জাতি, মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কিশোর নওজোয়ান, প্রিয় ভাই, তোমাকে নিয়ে পৃথিবী স্বপ্ন দেখে। তোমার যদি বুঝ থাকতো, তুমি বুঝতা ছোট্টবেলায় মা, চাচি, দাদি, নানি, ফুপি, দাদা, নানা, ফুপা, খালু, আহা আশেপাশের সবগুলো মানুষ কতবার তোমার পিঠে মাথায় হাত বুলায় দিছে, কতবার দোয়া করে দিছে, আল্লাহ আল্লাহ মানুষ করুক, আল্লাহ তোমারে বড় বানাক। এরকম কত দোয়া চারপাশের অভিভাবকরা করছে আমার সন্তানরা। সেই তুমি আজকে এত দোয়া নিয়ে, মায়ের চোখের পানি, বুকের দুধ, মায়ের 9 মাসের গর্ভে ধারণ, আর এত আত্মীয় স্বজন আপন জনদের এত দোয়া, এত হাত মুছা, এত কিছুর পরে আজ বুঝি 16 বছর 18 বছর বয়সে তুমি শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইল টিপবা, উলঙ্গ নাচ দেখবা, শুধু একটা চুলের ফ্যাশন করতে করতে ঘন্টার পর ঘন্টা শেষ, একটা মোটরসাইকেল, একটা নারী, আর সামান্য একটু বন্ধুদের হারাম আড্ডা। এমন সুস্থ সবল সামর্থ্যবান, এমন তাগড়া জওয়ান তুমি বুঝি এত অবহেলায়, এত অনাদরে এমন সুন্দর হায়াত শেষ করে দিবা? এটা তো ইনসাফ। কোন জাতির যুব সমাজ যদি দেশ না গড়ে, জাতি না গড়ে, ইসলামের জন্য না করে, তো 80 বছরের বৃদ্ধ চাচা, দাদা, উনি কিভাবে করবে? আব্বা, উনার তো শরীরের সেই সামর্থ্য নাই। একজন বড় বিখ্যাত আমাদের এই উপমহাদেশের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা নিজামউদ্দিন, মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহি আলাইহি, শাহাদাত বরণ করেছিলেন তিনি বলছিলেন, এই পৃথিবীর ইতিহাসে যতবার, যত চেতনা, যত মতবাদ, যত ঐতিহ্য, যত রকমের মতবাদ
যেই কোনো চেতনা বাস্তবায়নের প্রয়োজন হয়েছে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ন্যায়সঙ্গত হোক আর অন্যায় হোক, প্রতিবার প্রতিটা চেতনা, প্রতিটা মতবাদ, প্রতিটা ফিকির, প্রতিটা মতাদর্শ জমিনে যতবার বাস্তবায়ন করার দরকার হয়েছে, আর ওই বাস্তবায়ন করতে যতবার খুন দরকার হয়েছে, রক্ত দরকার লাগছে, প্রতিবারই যাদের রক্তে পৃথিবীর কোন মতবাদ, চিন্তা, চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, তারা যুবকের রক্ত, যুবকের রক্ত। এজন্য ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানেও যুবকের রক্ত ব্যবহৃত হয়েছে। আল্লাহর দ্বীন বিজয়ী করতে হয়েছে, তো সেখানেও যুবকের রক্তই ব্যবহার। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা নবীজির সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আর আমরা তখন ছিলাম যুবক। ওয়া নাহনু শাবাব। হাদিসের মধ্যে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ ওই যুবককে দেখে আল্লাহ নিজে আশ্চর্য বোধ করে, যে যুবক যৌবন সত্ত্বেও গুনাহের দিকে যার আকর্ষণ থাকে না। লা ইয়াজাবু। আল্লাহ যেন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আরে দেখ না, এ বেটা নওজোয়ান তাগড়া আমার বান্দা, 24 বছর, 20 বছর, 18 বছরের সুঠাম যুবক, কিন্তু জিনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, হারাম নারী দেখে না। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে দেখে খুদ রব্বুল আলামিন অবাক বোধ করেন, আশ্চর্য বোধ করেন। এই জন্য যেই কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীন বিজয় পিছনের দিনেও যুবকের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনেও যুবকের রক্তেই প্রতিষ্ঠিত। এই জন্য 33 বছরের এক তাগড়া যুবক, যে শেষ মুহূর্তেও কথাই বলে গেছিল দেশের জন্য, এই যুবকের রক্ত যেহেতু এই জমিনে ঝরেছে, ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই, এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারত না ভারতের আব্বাও এই দেশ, এই মাতৃভূমির 1 ইঞ্চি জমিন নিতে পারবে না। এই আধিপত্যবাদ হেরেই যাবে ইনশাআল্লাহ, হেরেই যাবে, হেরেই যাবে। ভারতীয় কর্নেল আমার দেশের যুবকের ঘাড়ে গুলি করতে বলছে, অথচ ওই বেঈমানের জানা উচিত ছিল যে তোদের ইতিহাস তোরা বল। এই উপমহাদেশে সুলতান মাহমুদ গজনবী, সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান মোহাম্মদ ঘুরি, সুলতান আলাউদ্দিন খলজি, এইভাবে শত শত ইমানদার মুজাহিদ, বাদশাহ, মুসলিম শাসকগণ যতবার ওই বেঈমানরা ওনাদের সাথে যুদ্ধ করেছে, প্রত্যেকবারই ইমানদারের কাছে পরাজয় বরণ করেছে। এটাই ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস। এই ভারতীয় আধিপত্যবাদ, এই বেঈমানরা এই উপমহাদেশের, আমরা আলহামদুলিল্লাহ একেবারে 712 খ্রিস্টাব্দ থেকে মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি সিন্ধুতে প্রথম যেদিন কালেমার পতাকা উড়াইছিলেন, সেই থেকে নিয়ে ইতিহাস পৃথিবীবাসী জানে, পৃথিবীবাসী জানে। এই জন্য আমি সমস্ত বাবা ভাই সবাইকে বলি, আমরা ইনশাআল্লাহ, আমরা দেশ, জাতি, মাতৃভূমি, ঈমান, ইসলাম আমরা বুকে ধারণ করব ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা যুবকের কাছে অনুরোধ করছি, দোস্ত, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, গান, বাদ্য, মোবাইল, ছবি, অস্থিরতা, বেহায়াপনা, এমন সুন্দর হায়াত নষ্ট করো। বলো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়েছি, এবার এই আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান, এই সূরার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার এই আয়াতের তর্জমা বলি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা বিভিন্ন আঙ্গিকে 24 ঘন্টা ফিকির করত নবীর এই দাওয়াতের বিরোধিতার জন্য। বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করত, তারা বিরোধিতা করত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিরোধিতাই করত, কিন্তু কোনোভাবেই হিসাব মিলাইলে তারা যখন একসাথে বসতো, তো তাদের হিসাবে এটাই আসতো যে আমাদের কোনো বিরোধিতায় জুলুম, নির্যাতন, অত্যাচার কোনো কিছুতেই মুহাম্মদের অনুসারী কমতেছে না, বরং বাড়তেছে। এটা ছিল তাদের হিসাব। এখন তারা গবেষণা করতেছিল যে বিষয়টা কোথায়, মুহাম্মদের কাছে কি এমন আছে যার কারণে তার অনুসারী কেবল বাড়ে, আমাদের সমস্ত কুরাইশ নেতৃবৃন্দর কোনো চেষ্টায় কাজ হচ্ছে না কেন। তখন তারা ব্যাপক চিন্তা ভাবনা করে তাদের একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে মূল বিষয় হলো মুহাম্মদের কাছে একটা মন্ত্র আছে, একটা জাদু আছে। জাদুটা কি? সেটা হলো আমরা যে যাই বলি, যে যাই বুঝাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন কোরআন পড়ে, এই যে এই কোরআন তার রবের কাছ থেকে নাজিলকৃত, এইটা যখন পড়ে কারো সামনে, তো অটোমেটিক আল্লাহর কুদরতে আশ্চর্যভাবে এই কোরআন শুনলেই ওই লোকের দিল নরম হয়ে যায়, মুহাম্মদের অনুসারী হয়ে যায়। তো তখন তারা বলল যে আমাদের কাছে এর ব্যতিক্রম, বিপরীতে আমাদের কাছে তো এমন কোন শক্তিশালী কিছু নাই যার দ্বারা মুহাম্মদের কোরআন শোনা থেকে আমরা লোকদেরকে ফেরত রাখবো, বিরত রাখবো, এটা তো নাই। নাউজুবিল্লাহ। এই ছিল তাদের হিসাব। তো তাদের একজন নেতা, কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে এই কথাবার্তার ভিতরে পারস্য গেছে ব্যবসার উদ্দেশ্যে, ইরান। সেখানে গিয়ে ওই দেখছে যে ইরানের মধ্যে ওই যুগে জায়গায় জায়গায় বিকাল হলে, সন্ধ্যা হইলে মানুষ গুল হইয়া বসে, আর একজন দাসী, যেই দাসী সুন্দর নেচে গে সুরে সুরে বাদ্যের তালে তালে গানের মাধ্যমে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী বলে, আর লোকেরা খুব মনোযোগ দিয়া এই নর্তকী গায়িকা এই দাসীর বাদ্যযন্ত্রের তালে তালে গান শোনে। সে চিন্তা করছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, মুহাম্মদের কোরআনের বিপরীতে এটা একটা কিছু হইতে পারে। নাউজুবিল্লাহ। এজন্য সে অনেক চড়া মূল্য দিয়ে সেই ইরান থেকে অনেক দাম দিয়া এরকম একজন দাসী কিনে আনছে মক্কায়, যেই দাসী নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে সুরে সুরে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী টাইনা টাইনা বলে গানে। তো এটা যখন সে আনছে, মক্কার কুরাইশদেরকে দেখাইছে, মক্কার কুরাইশরাও বসে। এখন ধীরে ধীরে এই গান আর বাদ্য গায়িকার এই আসরে আপনার দুষ্ট প্রকৃতির যুবক, দুষ্ট প্রকৃতির অসৎ চরিত্রের মানুষ আস্তে আস্তে অল্প অল্প করে জমতে শুরু করছে। তখন এই নজর ইবনে হারেস বসে বসে বিদ্রুপ করত আর বলতো, মুহাম্মদ এখন টের পাবা, কিছুদিনের মধ্যেই তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জঘন্য কাফেরের এই নিকৃষ্ট গান বাদ্যের এই বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথার আয়োজন যা সে আয়োজন করেছে, এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে, বন্ধু, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত নিকৃষ্ট লোক
প্রতিনিয়ত সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে। লাহওয়াল হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের আসর, হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম হাসি ঠাট্টা, এই জাতীয় যাবতীয় বেহুদা কথার আয়োজন যারা করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলমিন, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার দ্বীন, আমার শরীয়তকে, আমার কোরআনকে যারা তার বিপরীতে উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ আপনাকে শুনাইলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি অত্যন্ত অপমানকর, লজ্জাজনক আযাব। নাউযুবিল্লাহ। আমার ভাই, আমার বাবা, এই শব্দটাই বলার জন্য আপনাদেরকে আমার কথা, এই লাহওয়াল হাদিস এই শব্দটা এখানে আল্লাহ তাআলা এখানে বলছেন যেই মানুষ তার জীবনে এই লাহওয়াল হাদিস এটা সংগ্রহ করে, অংশগ্রহণ করে, এর মধ্যে আল্লাহ বলেন তাকেই আমি বন্ধু অপমানকর আযাব দেব। এখানে দুইটা শব্দ, আযাবুম মুহিন, অর্থাৎ আমি তাকে শুধু শাস্তি নয় বরং অপমানকর শাস্তি দেব, তারে বেইজ্জতিও করব, তাকে আমি শাস্তিও দেব। নাউযুবিল্লাহ। এজন্য জওয়ান বলেন, বুড়া বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কোন সুস্থ স্বাভাবিক কমপক্ষে ঈমানদার মানুষ কোনোভাবেই জীবন চলার পথে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর, অথবা হারাম ক্রীড়া, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, হারাম বিনোদন, এরকম কোন পরিবেশ না নিজে ব্যবস্থা করা অথবা অন্যের ব্যবস্থাপনার মধ্যে অংশগ্রহণ করা, আল্লাহর কসম এটা কোন ঈমানদার পরিচয়ধারীর জন্য কোনোভাবেই জায়েজ হইতে পারে না। আজকে এই কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার মূল উদ্দেশ্য এই কথাটাই বুঝানো, তোমাদের পূর্ণ মনে রাখবা ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ মায়ের পেট থেকে একটা বাচ্চাকে বের করে আনার পর আমি আল্লাহ তার দেহের মধ্যে শক্তি পূর্ণতায় পৌঁছাই। তাফসীরের মধ্যে আছে কোন মানুষের মধ্যে আল্লাহ যেটুকু শক্তি দিতে চায় তার সারা অঙ্গে এই শক্তির পূর্ণতা, শক্তির সর্বোচ্চ সীমা আল্লাহ তাআলা যখন পূর্ণ করে ওইটাকেই বলে যৌবনকাল, ওইটাকেই বলে যৌবনকাল। এই জন্য তাফসীরের স্বাভাবিক হিসাবে কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর একজন মানুষকে আল্লাহ তাআলা তার শক্তির পূর্ণতা দিয়ে থাকে। এর ভিতরে এই 25 বছরের ভিতরে তার শক্তির পূর্ণতা প্রাপ্ত হয় এবং এই 25 বছরের ভিতরেই তার শক্তির পূর্ণ অবস্থাটা কিছুটা সময় স্থায়িত্ব থাকে। ঠিক বয়স যখন 40 শেষ, 41 শুরু, তো মুফাসসিরিনে কেরাম বলে এবার তার সারা দেহের কোনো না কোনো অঙ্গ রোগ ব্যাধি বা ভাঙতে শুরু করে, ভাঙতে শুরু করে। আমার এই কোমরে প্রচন্ড ব্যথা, আমার ঠিক আমি যেদিন প্রথম এই কোমর ব্যথার ডাক্তার দেখাইছি ওই দিন উনায় আমারে প্রথম জিজ্ঞেস করছে, হুজুর আপনার বয়স কত? আমি বলছি স্যার আমার 41 বছর, এখন আমার বয়স 44 বছর, তাহলে 3 বছর আগের কথা বলতেছি। 41 বছর বয়স। আমার মনে আছে এই ডাক্তার সাহেব সাথে সাথে আমারে বলছে, হুজুর তাহলে আজকের থেকে নিয়ে বাকি হায়াত যে কয়দিন বাঁচবেন এই কয়দিন রোগ ব্যাধি নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নেন। প্রথমত মানসিক এই প্রস্তুতি নেন যে রঙের ঘুড়ি শেষ, রঙের গুড্ডি শেষ, এখন থেকে নিয়ে শুধু ভাঙবে। এবং ঠিকই এর অল্প সময়ের পরেই ধীরে ধীরে এখন শরীরের যত ক্লান্তি, দুর্বলতা, অসুস্থতা, ছোট লেখা কম দেখি,
কোমরের মধ্যে সারাক্ষণ ব্যথা অনুভব করি, গলার মধ্যে ব্যথা অনুভব করি, প্রায় সময় গাড়িতে আধা ঘন্টা 10 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকি। অতিরিক্ত মানুষ চাপাচাপি ধাক্কাধাক্কি করলো, কথা বলতে চাইলো, অতিরিক্ত কথা অনেক ইচ্ছা করে জবাব দেই না, চুপ করে বসে থাকি, দাঁড়ায় থাকি, হাঁটতে থাকি। কেন? কোনোভাবেই বিগত সময়ের সেই সক্ষমতার শরীরে কাজ করে না, কাজ করে না। এই জন্য ভাই, মূল বিষয়টা তো এইটা যে আল্লাহ তাআলা মানুষকে যে যৌবন দান করেছেন, এটা শক্তির সময়, এটা সময়ের সমস্ত অঙ্গে আল্লাহ তাআলা এই সময় শক্তি দিতেন। এই জন্য এই সময়টা যদি কেউ বেহুদা এই গান বাদ্য, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, খোদার কসম যদি এতে শেষ করে ফেলো, তো একদিন আল্লাহ চায় তো হইতে পারে একদিন 50 বছর বয়সে, একদিন 60 বছর বয়সে, একদিন 55 বছর বয়সে হয়তো পিছনের জিন্দেগির কথা মনে পড়বে, কিন্তু বন্ধু আফসোস ছাড়া তখন আর কিছুই জুটবে না। অথবা একদিন কবরে মৃত্যুর সাথে সাথে মনে পড়বে, কিন্তু আফসোস ছাড়া কিছুই জুটবে না। অথবা আখিরাতে মনে পড়বে, আফসোস ছাড়া আর কিছু জুটবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এটাকে তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, হঠাৎ করে তোমাদের অজান্তে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট আযাব আসার আগে আগে। তাফসীরের মধ্যে লিখছে, এই আযাব মানে হচ্ছে মৃত্যু। প্রত্যেক নাফরমানের মৃত্যু তার জন্য আযাব, প্রত্যেক ঈমানদারের মৃত্যু তার জন্য নিয়ামত। তাইলে আল্লাহ তাআলা নাফরমানের বেলায় মৃত্যুকেই বলছেন আযাব। তো আযাব আসার আগে আগে মানে মৃত্যু আসার আগে আগে আল্লাহ বলছেন যে তুমি আমার কোরআন অনুসরণ করো, নয়তো কি হবে? এর পরের আয়াতে আছে, আল্লাহ বলেন, নয়তো মৃত্যু আসলেই, আজরাইলকে সামনে দেখলেই তুমি আফসোস করবে আর বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বলেন, সেদিন তুমি মৃত্যুর মুখোমুখি হয়ে প্রত্যেকটা প্রাণ নাফরমান বলবে, ইয়া হাসরাতা, হায় আমার আফসোস, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আমি আমার আল্লাহর আনুগত্যের ব্যাপারে কত না অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, এমনকি আমি আমার আল্লাহর প্রতিটা বিধানকে ঠাট্টা মনে করেছি, ঠাট্টা মনে করেছি, উপহাস করেছি। আমি হুজুরের কথাকে বিদ্রুপ করছি, আমি আলেমের কথাকে বিদ্রুপ করেছি, আমি আল্লাহর কথাকে ব্যঙ্গ করেছি, অবজ্ঞা করেছি। মসজিদের মিনারায় আজান হইছে, আমি কোনো পাত্তাই দেই না, পাত্তাই দেই না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি বলবে বারবার, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন। খোদার কসম আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, কখনোই, কখনোই না, কখনোই, কখনোই না। অতএব আজকে আমি যে কথাটা বলতে চাই, বয়স্ক বাবা আপনাদেরকেও, বিশেষ করে আমার নওজোয়ান সাথী, আগামী দিনে আমাদের একটা আশা, আমাদের একটা ছোট্ট বুঝ, যেটুকু আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম বুজুর্গদের সাথে পরামর্শ করে আমাদের একটা ছোট বুঝ, আমরা অনুভব করতেছি যে আলহামদুলিল্লাহ, অন্ধকার যত বাড়ছে আলো তত আগাচ্ছে। অর্থাৎ দুশমনের ষড়যন্ত্র যে পরিমাণ বিশ্বময় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বাড়ছে, আল্লাহর কসম ঈমানদার যুবক আল্লাহর দিকে তার চাইতে বেশি গতিতে ফিরছে, ফিরছে। এটা একটা সম্ভাবনার কথা। এই মনে করেন, আমার ভাই মাওলানা মুজাম্মেল ভাই বলতেছিল যে অনেক যুবক আসছে। আমিও বললাম যে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার অভিজ্ঞতা, যে আমি অত্যন্ত শক্তভাবে ধমক দেই এবং অনেক
সাংঘাতিক ধমক দেই। তো এই ধমকটা ওই বুঝে যে আমার ধমকাইতেছে, কিন্তু এই ধমকের পরে এই পরিমাণ যুবক যখন আসছে আল্লাহর কথা শুনতে, এটা প্রমাণ করে এখনো তার দিল পচে যায় নাই, এখনো যুবকের দিল মরে নাই। ইনশাআল্লাহ প্রয়োজনের মুহূর্তে ইমানের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়া, আমি উত্তরবঙ্গে গেছিলাম কয়দিন আগে। আমি শুধুমাত্র আমি বললাম খোদার কসম, আমি জনপ্রিয়তা কোনোভাবে এটাকে কিছু মনে করি না। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনী দলের সাথে সম্পৃক্ত না। অতএব আমার বলার উদ্দেশ্য হলো, আমি উত্তরবঙ্গে গেছি এই কয়দিন আগে, 2 দিন ছিলাম। প্রচন্ড ঠান্ডা, শীত, কুয়াশার ভিতরেও আমার মনে হয়েছে ওদেরও বক্তব্য যে এক এক মাহফিলে আমি দেখছি না হয়তো 20,000 হইব পোলায়, এক এক মাহফিলে, এক এক মাহফিল। একের যদি না হয়, কোত্থেকে আসলে, কোত্থেকে আসলে? ইনশাআল্লাহ এটা প্রমাণ করে যে মাহাদির সময় কাছে গেছে। এটা প্রমাণ করে আগামী দিনের জন্য আল্লাহর দ্বীন মাহাদির নেতৃত্বে, আল্লাহর দ্বীন সারা পৃথিবীময় আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে পরিমাণ ইমানদার যুবক দরকার, খোদার কসম আসমানওয়ালা তা সংগ্রহ করা শুরু করে দিয়েছে। ফেরেশতা যেন লিস্টি শুরু করে দিচ্ছে, ফেরেশতা লেখা লাইতেছে, নাম লিখে ফেলছে ইনশাআল্লাহ, লিখতেছে। এই জন্য যুবক ভাই, তোমার কাছে আমার অনুরোধ, এই মুবারক সময়ে আগামী দিনের হিসাব এটা, আগামী দিন ইসলামের বিজয়ের সময়। আমি বাংলাদেশের একটা দুইটা দল বুঝি না, আমি সারা পৃথিবীর হিসাব করে বললাম, আগামী দিন, আগামী সময়, আগামীর সূর্যোদয় যেই কোনো দিন খোদার কসম পৃথিবীময় গোটা বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা উড়বে, কোন সন্দেহ নেই। উদ্বোধনী পতাকা, উদ্বোধনী বিজয়ের সূর্যোদয় আফগানিস্তানে আল্লাহ তাআলা বিজয়ের পতাকা যেহেতু উড়াইছেন, বিশ্বময় বিজয়ের পতাকা উড়বে, এটা কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি অনুরোধ করছি যুবক ছেলেরা, যুবক ভাই, কিশোর ভাই, এই সময়ে তুমি নষ্ট হইও না। এই গান, এই বাদ্য, এই অস্থিরতা, এই নারীর ছবি, এই জিনা ব্যভিচারের দৃশ্য, আব্বা হাত জোড় করে বলি, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আর যদি কোনোদিন বলতে না পারি আমার নওজোয়ান, তা আমি বললাম তোমাদের কাছে, তোমরা এমন ফালতু কাজে এমন সুন্দর জীবন নষ্ট করো না আব্বা, নষ্ট করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে যখন গায়িকা, বাদ্য এবং মদের আসক্তি বেড়ে যাবে, খোদার কসম নবী বলছে বহু লোককে তখন জীবন্ত মাটিতে ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে, চেহারা বিকৃত করে, মানুষের আকৃতি নষ্ট করে জানোয়ারের আকৃতি বানায় দেওয়া হবে। এটাই আমি হাদিস পড়ছি। ইজা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব ওয়াস্তাহাল্লাতিল খামর। এজন্য ভাই আমি অনুরোধ করলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। গান শোনা প্রকাশ্য পাপ, গান শুনে মজা পাওয়া কুফরি। কি কুফরি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। আমার ভাই, তুমি